বাসর ঘরে নীলাকে আদর করে 1,000 টাকার একটা নোট দিয়ে বললাম, জীবনে অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছি, অনেক মেয়ের সাথে বিছানায় থেকেছি, তবে তোমার মতো মজা আর কারো কাছে পাইনি, আর কেউ দিতেও পারেনি। সত্যি তুমি অনেক। এই নাও 1,000 টাকা, খুশি হয়ে দিলাম তোমার। নীলা চোখ দুটো আমার দিকে বড় বড় করে তাকিয়ে বলল, আপনি আমাকে এই ঘরে কি করে তুলেছেন? বউ নাকি পতিতা? আপনার কি মনে হয় টাকার বিনিময়ে আমি দেহ বিক্রি করি? লজ্জা নেই আপনার? বাসর ঘরে বউকে আদর করে তার দাম দিতে? ছি, আপনি স্বামী নামে কলঙ্ক। ভাবতে আমার আপনার প্রতি ঘৃণা হচ্ছে। এই আমি সারা জীবন আপনার সাথে সংসার করব কি করে? শোনো, একদম গান দেবে না। আমার কাছে নারী মানে সুখ, নারী মানে টাইম পাস। টাকা দিব, মজা নিব, আর সংসার এসব আমাকে দিয়ে হবে না। তুমি থাকলে থাকো, ভালো না লাগলে চলে যাও, তাতে আমার কিছুই যায় আসে না। আপনার কি মনে হয় চলে যেতে এসেছি আমি? আপনি এখনই এই ঘর থেকে বেরিয়ে যান। আপনাকে আমার একদম সহ্য হচ্ছে না। শোনো, এত দেমাগ ভালো নয়। তোমার থেকে যা পাওয়ার তা আমি পেয়ে গেছি, আর দরকার নেই তোমাকে আমার। একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে গিয়ে বসে রইলাম। নীলা ঘরে বসে বসে কাঁদছে। ওর কান্নার শব্দ শুনেও না শোনার মতোই রইলাম। উফ, অনেক ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নেই। আমি শুতে নীলা উঠে গেল। এই শোনো, কাঁদতে হলে বাইরে গিয়ে কাঁদো, এখানে নয়। অনেক ঘুম পাচ্ছে, শান্তিতে একটু ঘুমাতে দাও। চোখটা লেগে এলো, বুঝতে পারিনি নীলা ঘুমালো নাকি এখনো বসে বসে কাঁদছে। সকালে ঘুম ভাঙতেই দেখি নীলা খাটের সাথে হেলান দিয়ে ঘুমাচ্ছে, কিন্তু আমি তো রাতে কম্বল দিইনি। এটা কে দিল আমায়? এই বে, এই তোমার সাহস হয় কি করে হয়? এতক্ষণ ঘুমানোয় নীলার ঘুম ভাঙলো। দিনের শুরুতে চোখ মেলতে দেখে তার অসৎ স্বামীর মুখ। এই মেয়ে, চা কোথায় আমার? যাও চা নিয়ে আসো, আমাকে তাড়াতাড়ি বের হতে হবে। নামাজ পড়ে খাটের সাথে হেলান দিতে চোখটা লেগে এলো। বুঝতে পারিনি আমি এখনই আপনাকে চা করে দিচ্ছি, একটু বসুন। নামাজের কথা শুনে আর কিছু বললাম না। মনে মনে বলছি, অসৎ স্বামীর সৎ বউ, এটাই কি পৃথিবীর নিয়ম? এই নিন আপনার চা। আরে তুমি তো এইমাত্র গেলে, এত তাড়াতাড়ি চা কি করে বানালে? নামাজের পরে চা বানিয়ে রেখেছি। ও ভালো। এই নিন কি এটা? টাকা, যা আপনি আমাকে দিয়েছেন রাতে আদর করে। রেখে দাও, কাজে লাগবে। আমার জীবন থাকতে নয়, কারণ এই টাকাগুলো আমি নিলে আমিও পতিতার দলে হয়ে যাব। কেননা এই টাকাগুলো আপনি একটা পতিতাকে দিয়েছেন, কাউকে ভালোবেসে নয়। বুঝতে আর বাকি নেই, বউটা আমার বড় ধার্মিক। বললাম না রেখে দিতে। রাখবো না বলছি, রাখবো না। আপনার কাছে রেখে দিন, কারণ টাকাটা আপনার প্রয়োজন হতে পারে কোনো পতিতার কাছে গেলে। নীলার কাছ থেকে টাকাটা নিয়ে চুল ধরে বললাম, নিজেকে খুব সত্যি ভাবিস তাই না? এমন সত্যি বউ আমার ঘরে দরকার নেই। হাহ। নীলাকে ফেলে দিয়ে আমি বেরিয়ে পড়লাম। পথের মাঝে এক বন্ধুর সাথে দেখা। কি রে দোস্ত, বিয়ে করে আমাদের ভুলে গেলি? আরে না, কি বলিস? তোদের কি ভুলতে পারি? দোস্ত, তোর বউটাকে তো এখনো দেখালি না। আমরা কি দেখতে পারি না তোর বউকে? কেন নয়, অবশ্যই দেখতে পারিস। কাল রাতে আসিস, ভাবছি ছোট একটা পার্টি দিব। শুধু কি আমি একাই আসবো? আরে না, তা কি করে হয়, সবাইকে বলবো। আচ্ছা। সব বন্ধুদের দাওয়াত দিয়ে দিলাম রাতের জন্য। যাই কিছু কেনাকাটা করে নেই নীলার জন্য। দোকানদার অনেক শাড়ি আর জামা দেখালো, কিন্তু আমার পছন্দ হলো না। দোকানদারকে বললাম আমাকে যেন শর্ট কিছু জামা কাপড় দেখায়। দোকানদার দেখালো, তার মাঝ থেকে একটা জামা আমার পছন্দ হলো, কিন্তু ভাবছি এই জামাটা কি নীলা পরবে? এত ছোট জামা, না পরলে জোর করে পরাবো, নাহলে বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে। বাসায় এসে নীলাকে জামাটা দিলাম। এই নাও। কি এটা? জামা তোমার জন্য আনলাম, কাল আমার বন্ধু বান্ধবরা আসবে, এটা পরে তোমাকে তাদের সামনে যেতে হবে। নীলার জামাটা বের করে বলল, ছি, এসব জামা কোনো নারী পরে? আর আপনি কেমন মানুষ এই জামাটা পরে সবার সামনে যেতে বলছেন নিজের বউকে? লজ্জা করে না আপনার?
নিজের বউয়ের শরীর অন্যদের দেখিয়ে বেড়াতে এই জামাটা পরার চেয়ে কিছু না পরাই তো ভালো। এই শোনো, অনেক লেকচার দিয়েছিস। আর না, তোর ইচ্ছা না হলে পড়তে হবে, কারণ এটা আমার ইচ্ছা। তাই আমি কোনো রাস্তার মেয়েদের মতো নয় 2 টাকা পেলে জামা খুলবো। আমি দামি, অনেক দামি, যার মূল্য আপনার মতো অসৎ স্বামীরা দিতে পারবে না। চুপ, একদম চুপ। সে কখন থেকে অসৎ অসৎ করে যাচ্ছিস? আমি কোনো কথা শুনবো না। এই জামাটা তোকে পরতেই হবে, ব্যাস। নীলার চোখ দুটো বড় বড় করে, আমার জীবন থাকতেও না। তোকে পড়তে হবে, না হলে এই সংসারে তোর জায়গা হবে না বলে হাত মুখ ধুতে গেলাম। হাত মুখ ধুয়ে এসে, কি রান্না করেছিস? খেতে দে, ক্ষুধা লাগছে। রান্না? সেটা আবার কি? আর কি রান্না করব? কার জন্য রান্না করব? হাত পুড়িয়ে কার জন্য রান্না করব? কার জন্য মানে? তুই বলিস কি এসব? আমি কি মরছি নাকি? আমি কোনো অসৎ মানুষকে রান্না করে খাওয়াতে পারবো না। শুনে মেজাজটা চটে গেল, তাই নীলার গায়ে হাত ওঠাতে আমার একটু বাঁধলো না। নীলাকে মেরে শুয়ে রইলাম আর ভাবছি এই মেয়েকে আর রাখা যাবে না। কালই পৌঁছে দিয়ে আসবো তার বাপের বাড়ি। অনেক তৃষ্ণা পেয়েছে, একটু পানি খেলে ভালো হয়। পানি খেতে গিয়ে দেখি টেবিলের উপর ভাত রাখা, রান্না করে যখন রেখেছে তখন শুধু শুধু আর না খেয়ে থেকে কী লাভ, তাই খেয়ে নিলাম। একবারও বলিনি নীলা খেয়েছো নাকি, আমার জন্য অপেক্ষা করছো, আসো দুজন একসাথে খাবো। হয়তো এমন ডাক্তার সব মেয়েরা যায়, কিন্তু আমি তেমন নই। নিজেকে শুয়ে রইলাম, কিন্তু দেখি নীলা নেই। একটু খোঁজ করতেই দেখি নীলা অন্য ঘরে নামাজ পড়ে। সত্যি মেয়েটা অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এমন বউ হয়তো সব ছেলেরা পায় না। আর কিছু বলিনি, একটা সিগারেট টানতে টানতে ছাদে গেলাম। সিগারেটটা শেষ করে নিচে আসলাম। নিচে আসতেই দেখি রিয়ার ফোন। কি রে, অসময় তোর ফোন? ভালো লাগছে না, ভাবলাম তোর সাথে একটু কথা বলে নেই, যদি তো সময় হয়। আমার সাথে কথা বললে বুঝি তোর মন ভালো হবে? কেন নয়? তা চলে আয় রাতে, বাসায় হয়ে যাক না একটু ভালোবাসা আজ। রিয়া কথাটা শুনে হাসতে লাগলো। কি বলিস তুই? এখন কি আর আমাকে তোর ভাল লাগবে? কি বলিস এসব? ভালো না লাগার কি আছে? ঘরে মাছ মাংস রেখে এখন কি আর তুই ভর্তা ডাল খেতে চাইবি? ধুর পাগল, তুই আসবি কিনা বল। আমার মাছ মাংস ভালো লাগে না, আগে সেই বক্তার ডালই ভালো লাগে। সত্যি তো? ঘরটা আমার ও বাবার দেয়া নয়। বেশি কিছু বললে ঘর থেকে বের করে দিব। আজ সারা রাত তুই আমার সাথে থাকবি, আমার ঘরে। রিয়াকে একটু চুমু খেয়ে ফোনটা রেখে পিছন ফিরতেই দেখি নীলা এতক্ষণ আমার কথা শুনতেছে তারই। কি ব্যাপার, তুমি এই ঘরে কেন? দেখতে এসেছি আমার স্বামীটার কয় রূপ। শোনো, আজ রাতে তুমি সিঁড়ির নিচে ঘুমাবে। আমার এক বান্ধবী আসবে, সে আজ এ ঘরে থাকবে। আর শোনো, উল্টাপাল্টা যদি কিছু মনে করো, মনে রাখবে এটাই এই বাড়িতে তোমার শেষ দিন। বলে ঘর থেকে বেরিয়ে গেলাম। রিয়াকে সাথে করে এখানে ওখানে কিছুক্ষণ ঘুরলাম, খেলাম, কিন্তু কোনখানে খুব ভালো সুবিধা করতে পারিনি। চারদিকে মানুষ আর মানুষ। এই চলো, অনেক রাত হয়ে গেছে। কোথায় এত রাত হলো? এখন তো মাত্র 9টা বাজে। ধ্যাৎ, কি খাচ্ছি? মদ নাকি সাদা পানি কিছুই বুঝতেছি না, নেশাটাই হচ্ছে না। তুমি আরো খাবে? নেশা হওয়া পর্যন্ত তুমি খাবে নাকি? না বাবা, আমি আর পারবো না। তো চলো যাওয়া যাক। তুমি না আরো খাবে? আমি আরো কিছু খেয়ে পুরোপুরি মাতাল হয়ে গেলাম। খাও, আরো খাও, আর বাসায় গিয়ে বউয়ের মার খেও। বউ? বউ পেলে কোথায় আমার? বউ তো তুমি। হয়েছে, থাক, আর বলতে হবে না। চলো, তোমাকে নিয়ে আর থাকা যাবে না এখানে। রিয়াকে ধরে ধরে বাসায় গেলাম। বাসায় গিয়ে দরজা নক করলো। রিয়ার নীলা এসে দরজা খুলতে দেখে তার মাতাল স্বামীটা অন্য আরেকটা মেয়ের বুকে। ছি ছি, এতদিন শুধু শুনেছি, আর আজ চোখেও দেখলাম তুমি কতটা নীচ আর কতটা ছোট। তোমার কি একটুও লজ্জা করলো না
ঘরে বউ রেখে একটা পতিতা নষ্টা মেয়েকে নিয়ে ঘরে ঢুকতে এতটা খারাপ তুমি? শোনো জানো, তোমার বউ আমাকে কি বলেছে? আমি চলে যাচ্ছি, আর থাকবো না এখানে। রিয়া যেতেই আমি তার হাত ধরে ফেলি। জানো তুমি কোথায় যাচ্ছ? গেলে তো এই মেয়েটা যাবে। নীরা চুল ধরে আমি নীলাকে বললাম, সরি বলো ওকে। না, আমি কখনোই বলবো না। নীলার না কথাটা শুনে মাথা খারাপ হয়ে গেছে। রিয়া, তোমাকে নষ্টার পতিতা বলার প্রতিশোধটা নাও। এই আমি ধরলাম, যত ইচ্ছা তত ওকে চড় মারো। রিয়াকে বলতেই রিয়া নীলার গায়ে হাত দিতে কেন জানি আটকে গেল। কি হলো, মারো ওকে। না, আমি চলে যাচ্ছি। নীলা চলে যাচ্ছে কথাটা বলেই পিতার চলে যাওয়া দেখে আমি মারতে লাগলাম নীলাকে। নীলাকে কয়েকটা দিয়েই নিজের ঘরে গিয়ে শুয়ে রইলাম। মাতাল হয়েছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা মেঝেতে শুয়ে আছে। এই, তুই এতক্ষণ ঘুমাচ্ছিস, তোর সাহস হয় কি করে? নীলা ভয়ে ভয়ে বলতে লাগলো। ওই নামাজ পড়ে এসে বসতে চোখটা লেগে আসলো। নীলার মুখে 5 আঙ্গুলের ছাপ দেখা যায়। নামাজের কথা শুনে আর কিছু বলতে পারিনি, চুপ করে রইলাম। আপনি বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। থাক, লাগবে না। প্লিজ, সকাল সকাল না খেয়ে বের হবেন না। তাতে তোর কি? এই শোন, আমাকে এত আদর দেখাতে আসবি না। নিজের মতো থাক না। কেন আমাকে নিয়ে এত ভাবিস? কারণ আপনি আমার স্বামী, আমার সুখ, আমার দুঃখ। স্বামী? এতে হাসির কি আছে? স্বামীকে স্বামী বলে ডাকে সবাই, হোক সে খারাপ নয়তো ভালো। শোন, এসব বলে তুই আমার মন গলাতে পারবি না। মন চাইলে তোর কাছে যাব, নয়তো তোর খবরও নিব না। জানিস তো, আমি শুধু নারী পাগল, কারো ভালোবাসার নয়। টাকা দিয়ে ফুর্তি করতে ভালোবাসি, সংসার করতে নয়। আর একটা মেয়ে নিয়ে সারা জীবন কাটাতে আমি পারবো না। ভালোবাসার মানে বোঝেন আপনি? বলেই নীলা তার আঁচল দিয়ে আমার মুখটা মুছে দিয়ে বলে, আমার শাড়ির আঁচল দিয়ে আপনার মুখটা মুছে দিলাম। এটা হলো ভালোবাসা, একজন সৎ আদর্শ স্ত্রীর রূপ। নীলাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বললাম, এটা হলো আমার রূপ। একদম কাছে আসার চেষ্টা করবি না, যতক্ষণ না আমি চাইব। বলে বেরিয়ে গেলাম। সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি। বিয়ে করেছি বলে সব বন্ধুরা পিছনে লেগে আছে। তাদেরকে পানি খাওয়াতে হবে, কি আর করা, বন্ধু বলে কথা। সাথে ছিল আমার এক বন্ধুর বন্ধু, নাম রিয়ান। শালা দেখি আমার চেয়েও বড় খোর। 4-5 জন মিলে যা খায়নি, ও একাই তা খাচ্ছে। হঠাৎ করে আমার এক বন্ধু বলে উঠল, কি রে কি রে ভাই, সব তো তুই খেয়ে নিচ্ছিস, আমি কি খাবো? কষ্ট রে ভাই, কষ্ট। আমি কিছুই খাচ্ছি না, সব আমার কষ্টটা খাচ্ছে। কিসের এত কষ্ট তোর, আমাদের বল। কি আর বলবো ভাই, জীবনে কখনো সিগারেটও ধরিনি, কিন্তু আজ হাতে নেশার বোতল। কারণটা কি ছ্যাঁকা? না ভাই, পরকিয়া। মা বাবার পছন্দ মতো বিয়েটা করেছিলাম। মেয়েটা ছিল বড্ড সুন্দরী, শিক্ষিতা, স্মার্ট। বিয়ের পর কিছুদিন খুব ভালোভাবে গেছে, কিন্তু আস্তে আস্তে সবকিছু যেন অন্যরকম হয়ে যাচ্ছে। অফিস থেকে ফিরে এসে দেখতাম বউ ঘরে নেই। মাকে জিজ্ঞেস করতে বলে কোনো বান্ধবীর সাথে দেখা করতে গেছে। এভাবে একদিন নয়, দুদিন নয়, প্রতিদিন প্রতিনিয়ত এভাবে সে বেরিয়ে যেত, একটা না একটা অজুহাত ধরে। বাসায় আসলে জিজ্ঞেস করতে বলতো একবারই গেছি, ওর বাড়ি গেছি, সন্দেহ হতো, কিন্তু কিছুই বলতাম না, কারণ ওকে আমি খুব ভালোবাসতাম। তাই তারপর? তারপর আর কি, মাঝরাতে ঘুম ভাঙলে দেখতাম পাশে বউ নেই। আমি ঘুম থেকে উঠে দেখি ছাদে গিয়ে কার সাথে কথা বলে, আর যেমন তেমন কথা নয়, খুব বাজে কথা আর নোংরা ভাষায়। তখনই আমি বুঝতে পারছি বান্ধবীটা আসলে কে। এরপর থেকে যখনই দেখতাম তখনই কারো না কারোর সাথে কথা বলছে। তারপর একদিন হঠাৎ করে উড়াল দিল ওই দূর আকাশে। রিয়ানের কথাটা শুনে সত্যিই খুব খারাপ লাগলো। ভাই একটা কথা বলি? বল। সত্যিকারের ভালোবাসা মানুষগুলো না সবসময় ঠকে। যেমনি আমি ওকে যতটা বিশ্বাস করেছি ততটা ভালোবেসেছি, যা চেয়েছে তাই দিয়েছি। বলতে পারো তারপরও কেন এমন হলো? সত্যি মেয়েরা হলো ছলনাময়ী, স্বার্থপর। না না মানে
মানে সবাই এক নয় কিন্তু। কিন্তু কি? ভালোর কপালে খারাপ জুটে, খারাপের কপালে ভালো গেলাম রে আমি। যেতে যেতে ভাবছি রিয়ানের বউ আর আমার বউ কতটা পার্থক্য। আচ্ছা, নীলাও কখন আমাকে ছেড়ে যাবে না তো? ধুর, গেলে আমার কি, আমার তো আরো ভালো হয়। নীলা গেলেই তো আমি বাঁচি। এত বাজে মানুষ এত উচ্চারণ করি, তারপরও কেন যে পড়ে রইল বুঝতেছি না। কিভাবে যে নীলাকে তাড়াবো ভেবে পাই না। বাসায় গিয়ে দেখি নীলা কার সাথে ফোনে কথা বলে আমাকে দেখে ফোনটা রেখে দেয়। এই, কার সাথে কথা বলছিস আমাকে এতক্ষণ? আর আমাকে দেখে ফোন রাখলি কেন? এটা তো কোন নাগর? নষ্ট পোকার বাস নষ্ট পানিতে হয়। যেমন আপনি সারা জীবন ছিলেন নষ্টামের পেছনে, তাই অযথা কাউকে সন্দেহ করা আপনার মতো মানুষগুলোর স্বভাব। তাই আমাকেও সন্দেহ করছেন অযথা। জীবনে একজন পুরুষকে মনের ঘরে জায়গা দিয়েছি, আর সে হলেন আপনি। নিজেকে অন্তত ঠিক করতে পারেন আর না পারেন কারো গলায় মিথ্যা অপবাদ দিবেন না। নীলার কথায় শরীরটা জ্বলতে শুরু করলো। কিছু বুঝে ওঠার আগেই নীলাকে একটা চড় মারলো। আমাকে মারলে যদি আপনার মনে শান্তি হয় তাহলে মারুন, আমাকে দয়া করে। তারপরেও আপনি মিথ্যা দোষে দোষী করবেন না। বোঝা হয়ে গেছে আমার নাকি কাটি যাই করে এই মেয়ে কখনো আমায় ছেড়ে যাবে না। তুই এখন এই ঘর থেকে বেরিয়ে যা, সামনে আসবি না, আমার সহ্য হয় না তোকে একদম। কলা গাছের মতো নীলা দাঁড়িয়ে রইল। কি বলবো আর কি করব বুঝতেছি না। আমি নিজেই নীলাকে ঘাট ধরে বের করে দিলাম। বন্ধুদের ফোন করে বলে দিলাম কেউ যেন রাতে বাসায় না আসে, তাহলে বাদ সমান সব যাবে আবার এই মেয়ের জন্য। কিছুক্ষণ পরে রিয়া আসলো। আরে তুমি এই সময়? কেন, আসতে বারণ আছে নাকি? আরে কি বলো তুমি? তোমার জন্য সব সময় আমার দরজাটা খোলা। সত্যি? হুম। আচ্ছা, তোমার বউ কই? পাশের ঘরে আছে। তুমি এখানে, ও ওই ঘরে কেন? কারণ ওর এ ঘরে জায়গা হবে না তাই। আসলে আমার কাছে ওর সাথে দেখা করার কি আছে? তার চেয়ে বরং আসো, তোমাকে একটু আদর করি। কতদিন তোমাকে কাছে পাইনি। সব হবে আগে, সব হবে আগে। তো তোমার বউয়ের সাথে দেখা করতে দাও। কাল রাতের হিসাবটা এখনো বাকি রয়ে গেছে। ও বুঝেছি, আর বলতে হবে না। যাও যাও, বেশি দেরি যেন না হয়। যাবো আর আসবো। আমি শুয়ে রইলাম। রিয়া নীলার ঘরে গেল। নীলার সাথে দেখা করবে বলে মনে মনে ভাবছি নীলার কপাল আজ শুনি আছে। রিয়া নীলার ঘরে গিয়ে দেখে নীলা বাঁধ ভাঙা কান্না। আপু, নীলার চোখের জল মুছে দেখে কাল রাতে সেই মেয়েটা। আপনি? কাল রাতে সেই নষ্টা মেয়েটা আজ তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। রিয়া দৌড়ে গিয়ে নীলার পা ধরে বলতে লাগলো, আপু ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। কাল রাতের ঘটনাটার জন্য আমি বুঝতে পারিনি আমার জন্য ধ্রুব তোমার গায়ে হাত উঠাবে। এই কি করছো? ছাড়ো বলছি, ছাড়ো। না আপু, আমি ততক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করবে। না আপু, শুধু কপালের দোষ দিলে হবে না। আমি জানি ঘরের বউ হয়ে যতটা সম্মান, অধিকার, স্বামীর আদর, সোহাগ, ভালোবাসা একটা মেয়ের পাওয়ার কথা তার কানা করিও তুমি পাওনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার স্বামীকে তোমার বুকে ফিরিয়ে দেব। কিন্তু কিন্তু কি? কিভাবে সম্ভব এটা? আমি জানি না তোমাকে দিয়ে হবে কিনা, তবে আমি জানি চেষ্টা করলে মানুষ সব পারে। কি করতে হবে আমায় তুমি বলো, আমিও না হয় চেষ্টা করব নিজের স্বামীকে নিজের করে রাখতে। তোমাকে একটু বদলাতে হবে, বদলাতে হবে তোমার পোশাক, খাওয়া দাওয়া, চলাফেরা সব। কি বলছো তুমি? এসব আমি তো কিছুই বুঝছি না। আপাতত এইটুকু বুঝে নাও, শাড়ির বদলে শার্ট আর প্যান্ট। এই বন্দি কারাগারে না থেকে বের হয়ে আসো, তারপরে সব আমি দেখব। এই কি বলছো তুমি? এক কাজ করো আপু, আমি ওর কাছে যাচ্ছি। এখন তুমি আমার যাওয়ার পর ওই ঘরে যাবে, বাবার বাড়ি যাবে বলে বায়না ধরবে, বাকিটা আমি দেখব। নীলা খুব বিপদে পড়ে গেছে। এ আবার নতুন কোন ফাঁদ নয় তো? তাকে কলঙ্কিনী করার জন্য কাকে বিশ্বাস করবে সে? কি ভাবছো আপু? না মানে, আমাকে বিশ্বাস করতে পারছো না তাই তো? তা নয়,
কিন্তু কোনো কিন্তু নয় আপু, ভরসা রাখো, আমার উপরে ভরসা রাখো। আমি যাচ্ছি, তুমি আসো। রিয়া নীলাকে আমার ঘরে আসলো। কি হলো সোনা, এত দেরি করলে কেন? তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? তুমি ছাড়া আর কেউ বুঝে না। বলে রিয়াকে ধরে চুমু খাবো। এই, এখন এসব নয়। তোমার দেখি একটু লজ্জা শরম নেই। বলতে তখনই নীলা, ধ্রুব তোমার বউ। তুই এখানে কেন আসলি আমার অনুমতি ছাড়া? রিয়া নীলাকে চোখ টিপে, আহা শোনা, ও কেন আসলো শোনোই না একবার। কি বলবি তাড়াতাড়ি বল। নীলা খুব ভয় পাচ্ছে। তারপরও ভয়ে ভয়ে একেবারে বলল, কিছুদিনের জন্য আমি বাবার বাড়ি যাব। কি? বাবার বাড়ি যাবি মানে? উফ জানু, তুমিও না, দাও না যেতে ওকে কিছুদিনের জন্য। তুমি এসব কি বলছো? না না, হবে না। তুমি কিচ্ছু বুঝো না। আরে বাবা, ও গেলে তো সুবিধাটা তোমার আমারই বেশি হচ্ছে। দুজনের মাঝে আর কেউ বাধা হয়ে দাঁড়াবে না। তুমি আমি দিন রাত মাস্তি করতে পারবো। ঠিকই তো বলছো তুমি, এমন ভাবে তো আমি ভেবে দেখিনি। আচ্ছা ঠিক আছে, যেতে চাইলে যা, যতদিন মন চায় ততদিন থাকিস। রিয়া নীলাকে চোখ মেরে ইশারা করলো, কাজ হয়ে গেছে, এখন যেতে পারো তুমি। কিন্তু নীলা খুব চিন্তায় পড়ে গেছে। রিয়া ঠিক কি চাইছে, আমার ভালো নাকি খারাপ? আমাকে তাড়িয়ে সে এবারে বউ হতে চাইছে না তো? না জানি আমি চলে গেলেই মেয়েটা কি করে। এখন আমি কি করব? নীলা তার ঘরে গিয়ে জামা কাপড় গুছিয়ে দিচ্ছে। জামা কাপড় গুছিয়ে আমাকে সে বলল, আমি তবে গেলাম, ভালো থাকবেন, ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, বেশি রাত নেশা করবেন না। এই যা তো, তুই বেশি প্যাচাল মারিস না। তোর কথা শুনতে আমার একদম ভালো লাগে না। যা যা, আমাকে আমার মতো থাকতে দে। নীলা চলে যাচ্ছে, বেরিয়ে গেছে ঘর থেকে, কিন্তু মনে একটা চিন্তাই, কোনো বিপদের মুখোমুখি হতে যাচ্ছে। সে হাঁটতে হাঁটতে নীলার মনে অনেক আজে বাজে প্রশ্ন জেগে উঠল। এদিকে আমি আর রিয়া ঘরে এক বিছানায়। এই শোনো, আমার না খুব জরুরি কাজ আছে, এখন আর থাকতে পারবো না। এ তুমি কি বলছো? কি এমন কাজ যা আমার থেকে তোমাকে দূরে নিয়ে যাচ্ছে? ফিরে এসে সব বলবো, এখন আমায় যেতে দাও। কি আর করা, যাও তাহলে। তবে হ্যাঁ, রাতটা কিন্তু আমার সাথে কাটাতে হবে। দেখা যাবে এখন, তাহলে আসি। হ্যাঁ, টাটা। আমি শুরু হইলাম। রিয়া দৌড়ে গিয়ে ধরলো নীলাকে। নীলা রিয়াকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এ কি, তুমিও চলে আসলে? তোমার কি মনে হচ্ছিল আমি ওকে মজা দিব? না মানে, থাক, বলতে হবে না, আমি সব বুঝি এখন। চলো। কোথায় যাব? বাসায়, আমাদের ওখানে। তোমাকে বুঝিয়ে বলবো কি করতেছে আর কেন করতেছে। কিছুই বুঝতেছে না নীলা। রিয়া একটা সিএনজি ডেকে নীলাকে সাথে করে নিয়ে গেল একটা শপিং মলে। সেখান থেকে নীলার জন্য কিছু জামা কাপড়, শার্ট প্যান্ট দিল। এসব কার জন্য, তোমার বা স্বামীর জন্য বুঝি? না, কারোর জন্য না, তোমার জন্য আজকে থেকে তুমি পড়বে এসব। পাগল হলে? তুমি কি বলছো এসব? না, আমি পুরোপুরি ঠিক আছি, এখন তোমাকে ঠিক করব। চলো। আবার কোথায়? ওই দিকটা, তোমার মাথাটা ঠিক করতে হবে। মানে? মানে তোমার চুলগুলো। কোনো কথা নয়, চুপচাপ বসে থাকো। নীলাও চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর চোখ খুলে নীলা নিজেকে নিজেই চিনতে পারে না। এ কি, আমি জানতে চাই এসব কি হচ্ছে। তোমার বাদর স্বামীটা যেন তোমার চিনতে না পারে, তার জন্য এখন বাসায় চলো। রাত থেকে আমাদের মিশন শুরু। আর কেন হচ্ছে মিশন? কিসের মিশন? তুমি ঠিক কি করতে চাও আমাকে দিয়ে? কিছু না, শুধু এটাই চাই, আমার আপুর বুকে তার স্বামীকে ফিরিয়ে দিতে। নীলা এবার বুঝতে পারছে শুধু রক্তের সম্পর্ক হলে বোন হয় না, রক্তের সম্পর্ক ছাড়াও কারো না কারো বোন হওয়া যায়। পুরোপুরি বিশ্বাস করতে পারছে নীলাকে দু বোনই এবার বাড়ি গেল। হাত মুখ ধুয়ে খেয়ে নিল। নীলার গলা দিয়ে খাবার ডাবে না। রিয়ার জোরে কিছুটা খেলো। ওদের খাওয়া শেষ হওয়ার পরই আমি ফোন দিলাম রিয়াকে। জানো কি করো, কোথায় আছো?
আরে তোমাকে না বললাম আমার একটা কাজ আছে, ওই কাজে ব্যস্ত আছি। কি এমন কাজ তোমার যা আমার থেকেও বেশি? আর বলো না, আমার এক বান্ধবীর সাথে হঠাৎ করে দেখা, অনেকদিন পর ওর সাথে আড্ডা দিচ্ছি, একদম ছাড়ছে না। তোমার বান্ধবীর সাথে দেখা করতে গেলে অথচ আমাকে বললে না? বলার আর সময় পাইনি। তুমি কি করো, খাইছো? তোমরা এখন কোথায়? তা দিয়ে তুমি কি করবে? তোমাদের কাছে আসবো। তা হবে না, তোমার যা চোখ, আমার বড্ড ভয় হয়। আমার বান্ধবীটাকে কি করে বসো বলাতে যায় না। আর এসব তুমি কি বলছো? এই শোনো না, তোমার বান্ধবীটা দেখতে কেমন? হেব্বি সুন্দরী, দেখলে চোখ সরাতে পারবে না। ও মা, তাই? তাহলে তো দেখতে হয় তোমার বান্ধবীটাকে। অসম্ভব, এটা কখনো হতেই পারে না। কেন? কারণ আমার বান্ধবীটা পর্দানশীল, তোমার মতো মাতাল ছেলের সামনে কখনো আসবে না। ধুর, কি বলো তুমি? সে তো আর জানে না আমার সম্পর্কে। সে না জানুক, আমি তো জানি। আচ্ছা, এখন রাখছি। বলে রিয়া ফোনটা কেটে দিল। রিয়ার বান্ধবীটাকে দেখার ইচ্ছা যাচ্ছে খুব, কিন্তু কি করে যে দেখি ভাবতে ভাবতে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে শুয়ে ফোন দিয়ে বলল তাদের বাসায় যেতে। কথাটা শুনে মনে মনে অনেক খুশি হলাম। ইস, ভাবতেই পারছি না সুযোগটা এত সহজে পেয়ে যাব। সন্ধ্যার পরে বেরিয়ে পড়লাম। খুব সুন্দর করে নিজেকে সাজিয়ে দেখা কেউ বুঝতেই পারবে না। উপরে ঠিকঠাক, ভিতরে সদরঘাট। যাওয়ার সময় ভাবছি কি নিব। কিছু দূরে দেখি ছোট্ট একটা বাচ্চা ফুল বিক্রি করে নিলাম কয়েকটা ফুল। মেয়েটা যদি হয় গোলাপের মতো, তাহলে তাকে গোলাপ দিয়ে বরণ করে নিব। রিয়াদের দরজার সামনে গিয়ে নক করলাম। রিয়া এসে দরজার দুটো খুললো। ও, তুমি আসছো? আসো আসো, ভেতরে আসো। ঘরে ঢুকে এদিক ওদিক তাকাতে লাগলাম। উকি মারলাম চারদিকে, কিন্তু কোথাও কাউকে দেখি না। রিয়া বুঝতে পারছে আমার ভাবটা মোটেও সুবিধার নয়। না, কাউকে নয়। আমি তো বলিনি কাউকে খুঁজছো, আমি শুধু বলছি কি খুঁজো। তোমার? ওহো, প্রেমার কথা বলছো? এই প্রেমাটা কি আবার? যার টানে আমার বাসায় আসলে সে। ও, ওর নাম বুঝি প্রেমা? হুম। তো তোমার বান্ধবীটা কই? ডাকো তাকে, পরিচিত হয়ে নেই। এত তারা কিসের? আসলে আসলে যখন তখন দেখাতে হবেই। দাঁড়াও, ডেকে আনছি। বলেই রিয়া ভিতরে গেল। আমি বসে রইলাম। একটু পরে রিয়া প্রেমাকে নিয়ে আসলো। আসলে সে প্রেমাও নয়, ও হলো নীলা। শুধু আমি চিনতে পারিনি। প্রেমাকে দেখে কপালের চোখ আমার মাথায় উঠলো। এই মেয়ে তো দেখি জিন্স আর শার্ট পরে আছে, চুলগুলো ছোট ছোট। কিন্তু রিয়া যে বলল এই মেয়েটা খুব ধার্মিক। এটাই কি সে মেয়ে যার কথা রিয়া বলেছে? প্রেমাকে নিয়ে এসে রিয়া পরিচয় করিয়ে দিতে লাগলো আমার সাথে। শোনো প্রেমা, ও হলো সে যার কথা আমি তোকে ফোনে অনেকবার বলেছি। ওর নামই হলো ধ্রুব। খুব ভালো একটা ছেলে, নম্র, ভদ্র, চরিত্র, আদর্শবান, সব গুণ আছে ওর মাঝে। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আমি তো সিদ্ধান্ত নিয়েছি কিছুদিনের মধ্যে আমরা বিয়ে করব। কি বলো ধ্রুব? রিয়ার মুখে প্রশংসা শুনে একটু ভালো লাগছে, কিন্তু রাগ হয় এটা ভেবে বিয়ের কথা মেয়েটা না বললে পারত। রিয়া আমার গলা জড়িয়ে, কি হলো, চুপ কেন তুমি? ও হ্যাঁ, ও ঠিক বলছে। মনে মনে বলছি গাছে থাকা ফুল রেখে ঝরে যাওয়া ফুলটা হাতে তুলে নিব। অমন বোকা আমি নই, তোকে বিয়ে করব আমি। তোমরা কথা বলো, আমি চা করে নিয়ে আসছি। রিয়া ভিতরে যেতেই আমি প্রেমাকে বলতে লাগলাম, ও এতক্ষণ চা বলছে, একটু বাড়িয়ে বলছে। ও আমাকে ভালোবাসে, তবে আমি নয়। আমি রিয়াকে বন্ধুর মতো জানি। ও তাই, ভালো। ও তাই তো ভালো, তো বন্ধুকে তো ভালোবাসা যায়, ভালোবাসার মানুষকে বন্ধু ভাবা যায় না। আপনি ঠিকই বলছেন। তা আপনি কি বিবাহিত নাকি? আমি যে বিবাহিত প্রেমাকে তা একদম বলা যাবে না। রিয়াও হয়তো বলেনি। বললে কি আর আমায় জিজ্ঞেস করতো? ভালোই হলো। আরে না, আপনি যেমন আমিও তেমন অবিবাহিত। নিজের মতো করে এখনো কাউকে পাইনি, তাই বিয়েটাও করা হলো না। আজও আপনি করেছেন? না, আমার এখনো করা হয়নি। কেন? ওই যে আপনার মতো আজও কারো দেখা পাইনি, তাই। প্রেমার মুখে কথাটা শুনে কেন জানি বোনটা ডেজে উঠল।
ততক্ষণে রিয়া চা করে নিয়ে আসলো। এই নাও চা খাও, তুইও নে। রিয়া আমার পাশে বসে আমাকে জড়িয়ে ধরে বলে, এই শোনো না, বিয়ের পরে আমরা কোথায় যাব ঘুরতে? তুমি যেখানে চাও সেখানে, কিন্তু মনে মনে বলছি তোর সাথে আর বিয়ে আমার হচ্ছে না। বলো তো প্রেমা, আমাদের দুজনকে কেমন মানিয়েছে? দারুণ। তোকে দেখে আমার হিংসে হয়, তোর মতো করে কেন এমন একটা সঙ্গী আমি পাই না। তুমি চাইলে তোমার হতে রাজি। কিছু বললেন আপনি? কই না তো। আচ্ছা তোরা কথা বল, আমি গেলাম রে। বলেই প্রেমা চলে যাচ্ছে ভিতরে। ডাকবো তাও পারছি না, পাশে রিয়া বসে আছে। এসব না বললেও পারতো। কি সব? কি আর করা, কিছুদিন পর তোমার আমার বিয়ে, তারপর ঘুরতে যাওয়া, এসব বলার কি দরকার ছিল? তাহলে কি এটা বলার দরকার ছিল তুমি বিবাহিত? তারপরেও অন্য মেয়ে নিয়ে রাত কাটাও, সারাদিন বউ পেটাও, নেশা করো, এসব বলার খুব দরকার ছিল, তাই না? আরে না না, রাগ করো কেন? আমি কি তা বলেছি? শোনো, আমাকে রেখে কিন্তু আমার বান্ধবীর দিকে যদি চোখ দাও তাহলে তোমার। দিব, আর কি দিয়ে তো দিছি। আজকে থেকে তুই বাদ। কি ভাবছো? না কিছু না। আচ্ছা আজ তাহলে উঠি। চলে যাবে? তবে মনটা তোমার বাসায় রেখে গেলাম। আমি চাচ্ছি তোমার বান্ধবীকে বলো আমি চলে আসলাম। খুব দুঃখ হচ্ছে, আসার সময় প্রেমাকে দেখতে পাইনি। এক নজরও রিয়া ভিতরে গিয়ে দেখে নীলা ভিতরে কাঁদছে। আরে আরে তুমি কাঁদছো কেন? ও আর আমার নেই, ওর মনে জায়গা করে নিতে আমি কখনোই পারবো না। নেই মানে কি? তুমি তো কখনো ছিলে না ওর মনে, এখন তোমাকে তোমার জায়গাটা দখল করে নিতে হবে। আর আমি যতটা বুঝতে পারছি, ওর মনে তোমার জায়গাটা এতক্ষণে হয়ে গেছে। নীলা রিয়াকে জড়িয়ে কাঁদতে লাগলো। অনেক হয়েছে, এই কান্নাকাটি এবার বন্ধ করো তো। এখনই তোমার ফোন থেকে কল দাও তাকে। কি হবে আর কল দিয়ে? সেটা আমি দেখব, তুমি কল দাও। রিয়ার ভরসা পেয়ে নীলা আমাকে ফোন দিল। নাম্বারটা বউ নামে নয়, ঝামেলা নামে সেভ করা আছে। আমি ফোনটা ধরে, কিরে বাবার বাড়ি গিয়েও আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? কেমন আছেন আপনি? ভালো ছিলাম, খুব ভালো। তোর ফোনটা পেয়ে খারাপ হয়ে গেছে একদম। ফোন রাখ। শোনেন না আমার কথা। কি বলবি বল তাড়াতাড়ি। বলছি আমাদের বাড়ি কবে আসবেন? পাগল নাকি তুই? তোদের বাড়ি যাবো আমি? স্বপ্নেও ভাবিস না। এটা আর আমাকে যখন তখন ফোন দিয়ে বিরক্ত করবি না। বলে ফোনটা রেখে দিলাম। এই মেয়েটাকে নিয়ে যে কি করি, ওকে আর বউ করে রাখা যাবে না। প্রেমাকে আমার চাই চাই। বাসায় গিয়ে দেখি বাসাটা বড্ড খালি খালি লাগছে। বাসাটা যখন খালি তখন কি আর ঘুম আসে চোখে? চোখ বন্ধ করে দেখি প্রেমা, চোখ খুললেও দেখি প্রেমা। নেশা ধরেছে, তবে রূপের নয়। ভালোবাসার একটু কথা বলে নিলে কেমন হয়, কিন্তু কথা বলবো কিভাবে? নাম্বারটাই তো নেওয়া হয়নি। তাতে কি, রিয়ার নাম্বারটা তো আছে। ফোন দিলাম রিয়াকে। রিয়া আমার ফোনটা দেখে ফোন তুলে দিল রিয়াকে। এই নাও, একদম কান্নাকাটি করবে না, খুব শক্ত হয়ে কথা বলবে, যতটা নিষ্ঠুর হয়ে সে তোমার সাথে বলে। নীলা ফোন ধরতেই আমি রিয়া ভেবে, কি করছিস রে তুই? আমি রিয়া নই, প্রেমা বলছি। ওহো আপনি, ভালোই হলো। মনে মনে আমি আপনার কথাই ভাবছি। আমার কথা আমি আবার কি করলাম আপনার? কেড়ে নিলে রাতের ঘুম। কি বলেন এসব? আপনার মাথা ঠিক নেই। সব ঠিক আছে, শুধু মন ছাড়া ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। শুনেন, আপনার মতো ছেলেদের এই একটা বাজে অভ্যাস চেনা নেই। শুনেন, আপনার মতো ছেলেদের এই একটা বাজে অভ্যাস চেনা নেই, জানা নেই, হুট করে এসে বলছেন ভালোবাসি। আপনার মতো ছেলেদের আমার খুব চেনা আছে। আর কিছু বলার আছে আপনার? এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতেছি না। আপনাকে বুঝতে হবে না, শুধু এটাই বলবো যে স্বপ্ন আপনি দেখছেন সেটা কখনো পূরণ হবার নয়। ক্ষমা করবেন, আপনার মতো ছেলেকে পেছনে রাখা যায়, মনের ঘরে নয়। বলে ফোনটা কেটে দিল। আমি কিছুই বুঝতে পারলাম না যে একটু আগে আমার সাথে এত সুন্দর করে কথা বললো, সে মেয়েটা এখন এমন করছে কেন? তার মানে রিয়া কিছু বলে দেয়নি তো? আবারও ফোন দিলাম রিয়াকে। এবার সে ফোন ধরেছে। কি রে, এত রাতে আবার ফোন দিলি কেন? প্রেমাকে আমার নামে কি কি বলেছিস তুই?
যা সত্যি যা জানার দরকার তাই বলেছি, ভুল কিছুই তো বলিনি। উফ, এ তুই কি করলি? কেন এমন করলি? কারণ তোর বউ সংসার সব আছে, আমি চাই না তোর ফাঁদে আমার বান্ধবীটা পা দিক। কান খুলে শুনে রাখ, যদি ভালো হয়ে ফিরে আসতে পারিস তাহলে আমি কথা দিচ্ছি সেদিন তোকে আমি সাহায্য করব। আমার মাথায় কিছু আসতেছে না। রিয়া এমন কেন করলো? তোর সাথে আমি কাল দেখা করতে চাই। চাওয়াটা তোর, সময়টা আমার। আমি জানিয়ে দেব কখন কোথায় দেখা হবে। আমি ফোনটা রেখে দিলাম। চোখ বন্ধ করতেই প্রেমার চেহারা ভেসে ওঠে। জানি না রাতটা কিভাবে কাটবে। বারবার ঘড়ি দেখি আর ভাবি সকালটা কখন হবে। ভাবতে ভাবতে দেখি আবার নীলার ফোন। আমি অনেকবার কেটে দেওয়ার পরও নীলা ফোন দিয়েই যাচ্ছে। না ধরে আর পারলাম না। আমাকে একটু শান্তিতে থাকতে দিবি? কি হলো আপনার? এমন করছেন কেন? কেন এত বিরক্ত করিস আমাকে? তুই কি বুঝতে পারিস না তোর জন্য আমার মনে কোনো জায়গা নেই? সেই কবে থেকে জানা হয়ে গেছে কি করছেন, কি খেয়েছেন রাতে। আমি কিছু না বলে ফোনটা রেখে দিলাম। চোখটাও বন্ধ করলাম, কিন্তু চোখে ঘুম নেই, আছে শুধু স্বপ্ন কিভাবে প্রেমাকে নিজের করে পাবো। সকাল হতে পাখির কিচিমিচি ডাকে ঘুমটা ভাঙলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি, ইস, বড্ড দেরি হয়ে গেছে। কিন্তু রিয়া এখনো ফোন দিয়ে কিছু বলছে না কেন? আমাকে ফোন দিতেই হবে এখন। ঠিক তখনই দেখি রিয়ার ফোন। এই সেই কখন থেকে ফোন দিচ্ছি, ফোন বন্ধ রাখলি কেন? কই বন্ধ রাখলাম, ফোন তো খোলাই আছে। শোনো, তোমার জন্য আমার চমক আছে। কি চমক? এখন বলবো না। কেন? তাহলে তো সেটা চমক থাকবে না। এখন রাখছি, বিকেল 5টা। অপেক্ষায় আছি। 5টার আর পারি না থাকতে। কোনো কিছুর জন্য অপেক্ষা করা সত্যিই খুব কষ্টের। দেখতে দেখতে দুপুর হয়ে এলো। হঠাৎ দেখি নীলা ফোন দিল। কিরে, কি চাই এখানে? তোকে না বারণ করলাম আমাকে আর ফোন না দিতে? দুপুরে খেয়েছেন? ওইসব নিয়ে তোকে ভাবতে হবে না। আমি বিকেলে বাড়ি চলে আসব। আমি বুঝতে পারছি আপনার অনেক কষ্ট হচ্ছে। তুই যেন এই বাড়িতে না আসতে পারিস সেই ব্যবস্থা আমি করব। তোকে আমি ডিভোর্স দিব, তৈরি থাক। নীলা একটু হেসে বলে, আপনার মতো মানুষের ঘর করা চাইতে একা থাকা অনেক ভালো। আমি অপেক্ষায় রইলাম আপনার থেকে মুক্ত হওয়ার বলেই ফোনটা রেখে দিল। আমি ঠিক বুঝে উঠতে পারছি না নীলার মুখে এসব কথা শুনে যে মেয়ে এত কিছু হওয়ার পর আমাকে ছাড়েনি, সে আজ অপেক্ষা করছে ডিভোর্স পেপারের ঘটনাটা কি? এমন কি কারণ যার জন্য নীলা আমাকে ছেড়ে যেতে চাইছে? কারণ যাই হোক, আমার আর কোনো বাধা নেই। প্রেমাকে নিয়ে শুরু করব নতুন একটা জীবন। বিকেল 5টা। অপেক্ষা করছি রিয়ার, কিন্তু আসতে এত দেরি হচ্ছে কেন? একটু দূরে দেখা যাচ্ছে রিয়াকে, সাথে প্রেমাও আছে। নিজের অজান্তেই মনটা নেচে উঠল। কাছে আসতেই দেখি, এ কি, এটা তো নীলা। ও কেন এখানে রিয়ার কাছে আসতে? আমি উকি মারতে লাগলাম। রিয়া দেখে বুঝতে পারছে। কিরে, প্রেমাকে খুঁজছিস? হ্যাঁ, কিন্তু ও এখানে কেন? আরে মাথা মোটা, ওকে তো তুই আনতে বলেছিস। আমি আনতে বলেছি কখন? সকালে তুই তো চেয়েছিলি নীলাকে আনতে, তাই নিয়ে আসলাম। আমি তো প্রেমাকে আনতে বলছি, নীলাকে নয়। এই নীলাই তো প্রেমা। মানে প্রেমা নীলা, নীলা প্রেমা। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? আমার ঠিক আছে, ঠিক নেই তোর। এসব তুই কি বলছিস? ঠিকই বলছি, সবকিছু আমার সাজানো নাটক। মানে বাবার বাড়ির নাম করে সেদিন নীলাকে আমার সাথে আমাদের বাড়িতে নিয়ে গেছি। নীলা থেকে বানিয়েছি প্রেমা, যাকে তুই মনে প্রাণে ভালোবেসেছিস, যার প্রেমের মধ্য সাগরে হাবুডুবু খাচ্ছিস। রিয়ার কথাগুলো শুনে মাথায় হাত রেখে বসে গেলাম। আপু, এত কথা বলার কি দরকার? ডিভোর্স পেপারটা আনছে কিনা জিজ্ঞেস করো। এখানে আমার একদম ভালো লাগছে না। আরে দাঁড়াও না একটু ধ্রুব, কাকে চাস তুই, নীলা নাকি প্রেমা? কি বলো আপু? ওর মতো স্বামীর ঘর করার ইচ্ছা আমার নেই। যে স্বামী নিজের বউকে পতিতা বলে, যে স্বামী বউ থাকতে অন্য মেয়েকে নিয়ে বিছানায় রাত কাটায়, যে স্বামী নেশায় মগ্ন থাকে, যে স্বামী নিজের দেহের জ্বালা মেটাতে বউয়ের কাছে আসে, সেই স্বামী নিয়ে আমি কি করব? কি করে বাঁধবো সোনার একটা সংসার? দরকার নেই আমার জীবনে এমন পুরুষের। একটু পরে নীলা বললেই নীলা হাঁটতে লাগলো।
এই পাগল, এখনো চুপ করে বসে থাকবি? আরে ও তো চলে যাচ্ছে, ডাক ওকে। আমি বলেছি তোর ডাকে সে সাড়া দেবে, কারণ এখনো তোকে সে অনেক ভালোবাসে। নিচু মাথাটা উঁচু করতে এখনো ভাবছিস? এটা জীবন, পুতুল খেলা নয়। তোর একটু ভালোবাসা পেলে তোর বুকে ফিরে আসবে। নীলার কথা শুনে মনে একটু সাহস পেলাম, দৌড় দিলাম। নীলার পথ আটকে হাঁটু ভেঙে বসলাম। বসতে নীলা দাঁড়ালো, মাথাটা নিচের দিকে দিয়ে বললাম, জানি আমি ক্ষমা পাওয়ার অযোগ্য, তারপরও বলছি ক্ষমা করে দাও। আর একবার সুযোগ দাও তোমাকে। ভালোবাসার জীবনে প্রথম কারো ভালোবাসার জন্য চোখের জলে বুক ভাসালাম। একটু পরে নীলা তার শাড়ির আঁচল দিয়ে চোখের জলটা মুছে দিল। এই প্রথম কারো সত্যিকারের ভালোবাসার পরশ পেলাম। উঠুন, আর কাঁদতে হবে না। প্রিয় মানুষটার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হয় না, তার আগে তারা ক্ষমা করে দেয়। কেন জানেন? মাথা ঘুরিয়ে জবাব দিলাম, না। তা কেন জানবেন? নেশা ছাড়া তো আর কিছুই বুঝেন না। ভালোবাসা বলে ক্ষমা করে দেয়। ওহ, চলো বাড়ি যাব। আমি আপনার সাথে যেতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। যদি রাখতে পারেন তাহলে যাব। কি? খারাপ সবকিছু ছেড়ে দিতে হবে। শুধু আমাকে ছাড়া 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর আমাকে অনেক ভালোবাসতে হবে। কি পারবেন? সব পারবো, যদি তুমি পাশে থাকো। ছিলাম, আছি, থাকবো। না, কখনো হারাবো না, কখনো হারিয়ে যেতে দিব না। সব বাদ। শুধু তুমি ছাড়া এতদিন যতটা কষ্ট দিয়েছি, এখন থেকে তার চেয়ে বেশি ভালোবাসবো। এখন চলো। কিভাবে যাব? আমি নীলাকে কোলে নিয়ে বললাম, কোলে করে চিন্তা কিসের, তোমার পাগল থাকতে। নীলা আমার কোলে বসে আমাকে জড়িয়ে ধরেছে। বুঝেছি একটু ভালোবাসা পেলে মেয়েরা ভুলতে পারে পিছনের সব দুঃখ কষ্ট।